হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা ও সুস্বাগতম। তো আমরা প্রতিদিনের ন্যায় শ্রীমদ্ ভগবদ গীতার একটি প্রত্যেক দিন শ্লোকের উপর আলোচনা করার চেষ্টা করতেছি। তো গতকাল আমরা প্রথম অধ্যায়ের 25 নং শ্লোক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 26, 27 এবং 28 শ্লোক আলোচনা করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिषे नमः। हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। परमानंद माधव श्री चैतन्य ईश्वरम जगद्गुरु श्री प्रभुपाद की जय। अनंत कोटि विष्णु वृंद की जय। नामाचार्य श्री हरिदास ठाकुर की जय। श्रीमद् তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের 26, 27 এবং 28 নং শ্লোক আলোচনা করব। 26 নং শ্লোক। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান आचार्यान मातुलान भातीन पुत्रान पौत्रान सखींस्तथा শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। তো 26 নম্বর শ্লোক আবার আলোচনা করব। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান आचार्यान मातुलान भातीन पुत्रान पौत्रान सखींस्तथा শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। তো অনুবাদ, সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র ও পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের
আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন, লক্ষণ আদি পিতৃতুল্যদের দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। জগৎগুরু শিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের এখানেই সমাপ্তি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব কি জয়। তো এটা হচ্ছে 26 নং শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 26 নং শ্লোকের অনুবাদ আমরা পাঠ করলাম এবং তাৎপর্য পাঠ করলাম। তো এখানে বলা হয়েছে যে তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহ আচার্যান মাতুলান ভাতৃন পৌত্রান পৌত্রান সখিংস্ততা পুত্রান পৌত্রান সখিংস্ততা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়ুরুভয়োরপি। তো সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই কুরুক্ষেত্রের যুদ্ধের ভয়াবহতা, তো সেই যুদ্ধে অর্জুনের উভয় পক্ষে, এমন নয় যে শুধু দুর্যোধনের পক্ষেই উনার আত্মীয়রা উপস্থিত ছিল, তার পক্ষেও অনেক আত্মীয়রা উপস্থিত ছিল। পিতা ছিল, গুরুদেব ছিল, পিতৃব্য সবাই উপস্থিত ছিল এবং তা ছিল অর্জুনের বংশের মধ্যে এবং তার আত্মীয়দের মধ্যে এক মহাযুদ্ধ। তো আত্মীয়দের মধ্যে মহাযুদ্ধ হওয়ার কারণে অর্জুন তাদের প্রতি কি হয়ে গেছিলেন, দুর্বলতা প্রকাশ করতেছেন যে আমার আত্মীয়রা এই যুদ্ধে প্রাণত্যাগ করবে। তো এখানে বলা হচ্ছে যে সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, তো উভয় দলের মধ্যেই সবাই সমানভাবে উপস্থিত ছিলেন এবং তার জন্য তিনি দুর্বলতা প্রকাশ করতেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদিও অর্জুন তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছেন, কিন্তু তারা কিন্তু অর্জুনের জন্য দুঃখ প্রকাশ করতেছেন না। তো উভয় পক্ষের মধ্যেই তাদের শিশু অনেক আপন ব্যক্তিত্ব, তার নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন, কিন্তু তারা অর্জুনের যুদ্ধের জন্য সগৌরবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কোনো আফসোস বা কোনো কিছু ছিল না। তো তারা যদিও অর্জুনের জন্য চিন্তিত নয়, কিন্তু অর্জুন তাদের প্রতি চিন্তিত। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে ভগবত ভক্ত, তো ভগবত ভক্ত হচ্ছেন করুণাময়, সকলের প্রতি করুণাময়। এই জন্য ভক্তদের, বৈষ্ণবদের প্রণাম মধ্যে বলা হয়েছে যে বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। তো বাঞ্ছা কল্প তরু এবং কৃপা সিন্ধুভ্য এবচ, তো যারা বৈষ্ণব তারা হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, ভগবানের ভক্তরা হচ্ছে যে বাঞ্ছা কল্পতরু, কৃপা সিন্ধু, তাদের কৃপা হচ্ছে সিন্ধুর মতো। তো সিন্ধু কখনো শুকিয়ে যায় না। তো ভগবত ভক্ত অন্যদের প্রতি, পতিত জীবদের প্রতি, আমাদের মতো পতিত জীবদের প্রতি তাদের যে করুণা, তাদের যে দয়া, তার কখনো কমতি হয় না। তো অর্জুন এখানে সেই গুণ ব্যক্ত করতেছেন এবং তিনি এই যুদ্ধ না করার কারণও হচ্ছে যে তিনি তাদের প্রতি আসক্ত ছিলেন, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্ত ছিলেন এবং তিনি ভাবতেছেন এই মহাযুদ্ধের ফলে সবাই নিহত হবে এবং সবাই নিহত হলে আমরা কাকে নিয়ে থাকবো। আমরা পূর্ববর্তী শ্লোকে সেগুলো আলোচনা করেছি। তো আজকের শ্লোকটা বলছে যে তো তো আমাদের মনে প্রশ্ন জাগতে হবে যে আমাদের পরিবার পরিজন, এই ভৌতিক জগতে আমাদের সবারই পরিবার পরিজন আছে। তো পরিবার এবং পরিজনের প্রতি কি দায়িত্ব, স্নেহ করা কি আমাদের ভুল? আমরা যে পরিবারের জন্য পিতা মাতা পুত্র ভাই বোনের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক আছে, তা কি তাহলে কোনো অন্যায়? যেহেতু অর্জুন এখানে ভগবান তাকে, তার সকল আত্মীয় স্বজনরা আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধে যারা নিহত হয়েছেন সব অর্জুনের আত্মীয় স্বজন। তো ভগবান কি আমাদেরকে আত্মীয় স্বজনদেরকে হত্যা করার জন্য তিনি বলতেছেন? তো ভগবান আসলে আমাদের কর্তব্য কর্ম করার কথা বলতেছেন। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলতেছেন যে তুমি তোমার কর্তব্য কর্ম করো। তো একজন ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যে শাসনভার পরিচালনা করা এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যুদ্ধ করা। তো যেহেতু দুর্যোধন আদি কৌরব পক্ষের যারা উপস্থিত ছিলেন তারা সামাজিক
সামাজিক সামাজিক যে নিরাপত্তা শান্তি শৃঙ্খলার জন্য বিঘ্ন হয়ে দাঁড়িয়েছিলেন এবং তারা ধর্মের পথ থেকে বিচ্যুত হয়েছিলেন। তো তাদেরকে বিনাশ করা অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল, কারণ ভগবান বলতেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। তো ভগবান শ্রীকৃষ্ণের এই ভৌতিক জগতে অবতীর্ণ হওয়ার একটা কারণ হচ্ছে যে পাপীদেরকে, যারা অধর্মের অভ্যুত্থান যখন হয়ে যায় এবং ধর্মের যখন পতন হয়, তখন ভগবান তাকে আবির্ভাব করেন। তো ভগবানের উদ্দেশ্যই হচ্ছে অধার্মিকদের হত্যা করা, অধার্মিকদের বিনাশ করা। তো এখানে অর্জুন কে ভগবান বলছেন যে তুমি তোমার কর্তব্য কর্ম করো এবং অধার্মিকদের বিনাশ করা। তো আমাদের মনে হতে পারে যে অর্জুনকে ভগবান কিভাবে আত্মীয় স্বজনকে বধ করার জন্য উৎসাহিত করতেছেন। তো আসলে ভগবান তাদেরকে আত্মীয় স্বজন, তো আমরা আমাদের ভগবান আসলে আত্মীয় স্বজনকে হত্যা করার জন্য, ভগবান তাকে কর্তব্য কর্ম করার জন্য, এবং এর ফলে কিন্তু সবারই মঙ্গল হয়েছে। এমন নয় যে ভগবান শুধু তাদেরকে হত্যা করে ফেলছেন। তো ভগবানকে বলা হয়েছে মঙ্গলম ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু হচ্ছেন মঙ্গলময়, ভগবান বিষ্ণু যা করেন তাই হচ্ছে মঙ্গলময়। তো আমরা দেখতে পাই যে অর্জুনের দুঃখের কারণ ছিল যে আসক্তি। তো আমাদের আত্মীয় স্বজনদের প্রতি আমাদের দুই রকম ভাবের বিনিময় হয়, এক হচ্ছে স্নেহ আর এক হচ্ছে আসক্তি। তো স্নেহ হচ্ছে স্বাভাবিক, আমরা কারো প্রতি স্নেহ করতেই পারি, পিতা পুত্রের প্রতি, মাতা পুত্রের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, সবাই এই জড়জগতে আমাদের সবার স্নেহের মধ্যে সম্পর্ক আছে, এই জন্য এই জড়জগৎ টিকে আছে। কিন্তু স্নেহ এবং আসক্তির মধ্যে পার্থক্য আছে। তো স্নেহ হচ্ছে আসক্তি, কারো প্রতি যখন আমরা আসক্ত হয়ে যাই তখন আমরা আমাদের কর্তব্য কর্ম ভুলে যাই এবং আমরা অন্যায় কাজকর্মে লিপ্ত হই। যেমন আমরা দেখতে পাই যে অজামিল, তো অজামিল তিনি ব্রাহ্মণ সন্তান ছিলেন। তো উনার পিতা যখন একদিন উনাকে বলেন যে কাঠ সংগ্রহের জন্য, যজ্ঞের কাঠ সংগ্রহের জন্য বনে যাও এবং তুমি যজ্ঞের কাঠ নিয়ে আসো। তো অজামিল তো যজ্ঞের কাঠ সংগ্রহের জন্য বনে গিয়েছিলেন, কিন্তু তিনি দেখলেন যে একটা বেশ্যা এবং একটা শূদ্র পরস্পরকে আলিঙ্গন করতেছে এবং অসামাজিক কাজে লিপ্ত আছে। তো সেই দৃশ্য দেখার ফলে তার মন বিচলিত হয়ে গেল এবং পরবর্তীতে তিনি বেশ্যার প্রতি আসক্ত হয়ে যান। এবং বেশ্যার প্রতি আসক্ত হয়ে যাওয়ার ফলে তিনি অন্যায় করতে শুরু করেন। যেমন তিনি তার পিতামাতাকে ঘর থেকে বের করে দেন, তারপরে তিনি ওই বেশ্যাকেই বিয়ে করে ফেলেন। তো এর কারণ হচ্ছে আসক্তি। তো আমরা যখন কারোর প্রতি আসক্তি হয়ে যাব বা কোনো বস্তুর প্রতি আসক্ত হয়ে যাব, তো ওই বস্তু প্রাপ্ত করার জন্য আমরা তখন অন্যায় কাজ করতে, তখন আমাদের নৈতিকতা বিনষ্ট হয়ে যেতে পারে। তো আসক্তি এবং স্নেহের মধ্যে পার্থক্য আছে। যে অর্জুনের এখানে স্বাভাবিক স্নেহ আমরা দেখতে পাচ্ছি না, তিনি তাদের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং এই জন্য তিনি কর্তব্য কর্ম থেকে অব্যাহতি দিতে চাচ্ছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এইসব অনুমোদন করেননি। আবার আমরা দেখতে পাই যে রত্নাকর দস্যু, তো রত্নাকর দস্যুও তার পরিবারের প্রতি এত আসক্ত ছিলেন যে রত্নাকর দস্যু তার পরিবারের প্রতি এত আসক্ত হওয়ার ফলে তিনি অন্যায় পথ বেছে নিয়েছিলেন। তো পরবর্তীতে তিনি নারদ মুনি এবং ব্রহ্মাজির কৃপায় উদ্ধার লাভ করেন। তো আসক্তি এবং স্নেহের মধ্যে পার্থক্য আছে। তো এখানে অর্জুন সবাইকে দেখতেন যে আমার পিতৃব্য, আমার গুরুদেব, আমার পিতামশাই, আমার শ্বশুর সবাই উপস্থিত রয়েছে। তো এখানে অর্জুন ভাবতেছেন যে সবকিছু হচ্ছে আমার। তো এই ভৌতিক জগতে দুঃখের কারণ হচ্ছে আমি এবং আমার। তো ব্যক্তি যখন আমি এবং আমার থেকে বের হতে পারবে তখনই সে শান্তি লাভ করতে পারবে। তো আসলে প্রকৃতপক্ষে কিছুই আমাদের নয়, কিন্তু আমরা এই মায়ার কারণে ভাবি যে আমি হচ্ছি ভোক্তা, এবং প্রকৃত ভোক্তা যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আমরা ভুলে যাই। ভুক্তানাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গাতামাম শান্তিম ঋচ্ছতি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে আমি হচ্ছি একমাত্র ভোক্তা, সকল যজ্ঞ এবং তপস্যার একমাত্র ভোক্তা এবং সকল যত লোক আছে, বিভিন্ন লোক, দেবলোক, নরলোক, সবকিছুর একমাত্র মালিকও আমি। তো এখানে এটাই ভগবান বুঝাচ্ছেন। কিন্তু আমরা মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নিজেদেরকে ভোক্তা মনে করতেছি এবং আমরা ভোগ করতে চাচ্ছি। তো অর্জুন যুদ্ধ প্রথমে করতে চাননি, কারণ তিনি আসক্ত ছিলেন নিজের প্রতি। আমার কি লাভ হবে,
আমি এই যুদ্ধ করে কি লাভ করব? তো অর্জুন প্রথমে ভেবেছিলেন যে যদি আমি যুদ্ধ করি তাহলে এদেরকে হত্যা করলে আমার কোনো লাভ হবে না, কারণ এদেরকে লাভ করলে এরা যদি চলেই যায় তাহলে আমি রাজ্য দিয়ে কি করব, রাজ্য কাদের জন্য লাভ করব, এবং এদেরকে হত্যা করলে আমার গুরুদেবের প্রতি কি হবে, অপরাধ হবে। আমরা যদি জয়লাভও করি তার ফলেও নিজের আত্মীয়দের হত্যা করার জন্য আমাদেরকে নরকেই যেতে হবে, তাহলে আমাদের কোনো লাভ হচ্ছে না। তো এই যে আমার আমার কোনো কি হচ্ছে না, আমার কোনো লাভ হচ্ছে না, আমি এতে কোনো সন্তুষ্টি লাভ করতেছি না। তো নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করার যে মানুষের তীব্র বাসনা, এই তীব্র বাসনার কারণেই আমরা দুঃখ লাভ করতেছি। তো এই দুঃখ থেকে আমাদের যদি বের হতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আত্মসমর্পণ করতে হবে। তো আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যুগ, মানে অর্জুন খুবই বিষাদগ্রস্ত হয়ে গেলেন, মানে বিষাদ মানে স্বাদ নেই, টেস্টলেস। তো তার জীবনের প্রতি তিনি টেস্টলেস বিষাদ অনুভব করতেছেন, এবং এই জন্য তিনি পরবর্তীতে শ্লোকে আমরা দেখবো যে তিনি কান্নাও করতেছেন, অর্জুন কান্না করতেছেন, কারণ তিনি এত কষ্ট পাচ্ছেন। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যুগ, যে বিষাদ দিয়ে শুরু হয়েছে, কিন্তু অষ্টাদশ অধ্যায় মানে শেষ অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য যুগ। তো তিনি প্রথমে বিষাদ দিয়ে শুরু করেছিলেন এবং পরবর্তীতে তিনি মুখ্য লাভ করলেন। তো এর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া। তো তো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেই আমরা একমাত্র কি হতে পারি, শান্তি লাভ করতে পারি। এবং অর্জুনের বডিলি কনসেপ্টের মধ্যে এখন আছেন, আমরা দেখতে পাচ্ছি যে। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আত্মীয় স্বজনদেরকে হত্যা করার ফলেও অর্জুনের কেন পাপ হলো না, সে কেন স্বর্গেতে চলে গেল? তো এর কারণ ছিল তিনি ভগবানের সেবা করেছেন। ভগবানের সেবা যদি কেউ করে, বলা হয়েছে শুভ ফলৈরেব মোক্ষসে কর্মবন্ধনে কর্মাশয়ুগ যুক্তাত্মা বিমুক্ত মামোপৈশেষে। তো শুভ এবং অশুভ সকল রকম কর্মের ফলই কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় ভগবানের সেবা করার ফলে, ভগবানকে কর্ম অর্পণ করার মাধ্যমে। তো অর্জুন তার কর্ম করেছিলেন ভগবানের যুদ্ধ করার জন্য। তো এই ভৌতিক জগতে মানুষ অত্যন্ত আসক্ত। তো এই আসক্তি থেকে যদি বাঁচতে হয়, যেমন অর্জুন ও তার পরিবারের প্রতি আমরা দেখতে পাচ্ছি, যদিও অর্জুন ছিলেন মহান ভক্ত, কিন্তু ভগবানের ইচ্ছার জন্যই, ভগবানের ইচ্ছার কারণে তিনি মোহিত হয়ে পড়েছিলেন। আমরা পূর্ববর্তী শ্লোকে দেখেছি যে ঋষিকেশ, ভগবানকে বলা হয়েছে ঋষিকেশ। তো ঋষিকেশ হচ্ছে সকল জীবের যিনি সকল ইন্দ্রিয়ের নিয়ন্তা, তাকে বলা হয়েছে ঋষিকেশ। তো অর্জুনের সামনে সাক্ষাৎ ভগবান বসে আছেন। তো অর্জুনের যে ইন্দ্রিয়, মন, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তো সবকিছু ভগবানেরই নির্দেশে পরিচালিত হচ্ছে। এর দ্বারা ভগবান প্রত্যক্ষভাবে বলতেছেন যে অর্জুন মোহিত হয়েছে আমারই যোগমায়ার প্রভাবে, এবং আমি তাকে মোহিত করেছি যাতে এই শ্রীমদ্ ভগবদ গীতার বাণী আমি পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। তো তো আজকের শ্লোকটা আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সবাইকেই দেখতে পাচ্ছেন, তো সবাইকে দেখতে পাচ্ছেন এবং নিজের ভাবতেছেন। তো আমাদের এই ভৌতিক জগতে আমরা নিজের সবাইকে ভাবি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা আমাদের যে এত নিকটাত্মীয় নন। তো আমাদের পরম বন্ধু আছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা অন্যদেরকে অনেক গুরুত্ব দেই। তো এখানে বিভিন্ন আচার্য অনেক মহান মহান ব্যক্তিত্বের উল্লেখ করা হয়েছে, যেমন ভীষ্মদেবের কথা বলা হয়েছে। দ্রোণাচার্য, ভীষ্মদেব ছিলেন কি ছিলেন, শান্তনু এবং গঙ্গাপুত্র ভীষ্ম, এবং অর্জুনের পিতামহ ছিলেন, মানে দাদু ছিলেন। তারপরে এখানে দ্রোণাচার্যকে বলা হয়েছে, দ্রোণাচার্য তাদের অস্ত্রগুরু ছিলেন, যিনি ভরদ্বাজ মুনির পুত্র ও শিষ্য। তারপরে কৃপাচার্য বলা হয়েছে, যারা রাজসভাতে কুলাচার্য কৃপাচার্য ছিলেন, তো এরা তাদের গুরুদেব। তারপর মদ্ররাজ শল্য উপস্থিত ছিলেন, শকুনি, তো তারা সবাই মাতুল। তো যারা ভক্ত, তো আমাদের মনে প্রশ্ন জাগতে হবে যে অর্জুন এই ঘোর সংকটে যদি সে মোহিত হয়ে যায়, তো এই জড়জগতে মানুষ পাপ কাজ কেন করছে? মায়ার দ্বারা, মায়ার ফলে মোহিত হয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মায়ার দ্বারা মোহিত হয়ে যাওয়ার ফলে একটা জীব আরেক জীবকে হত্যা করে ফেলতেছে। মানুষ তার ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য অনেক অবলা প্রাণীকে হত্যা করতেছে। তারপরে ভাইকে হত্যা করে ফেলতেছে, মা সন্তানকে মেরে ফেলতেছে। তো এগুলো হচ্ছে সেন্স গ্রেটিফিকেশন বা ইন্দ্রিয় তৃপ্তি করার উদাহরণ।
তো আমাদের মনে প্রশ্ন জাগতে হবে যে প্রশ্ন জাগতে পারে যে মনে আমাদের প্রশ্ন জাগতেই পারে যে অর্জুন যদি মোহিতই হয়ে যান, তো মায়ার দ্বারা মোহিত হলে করুণা কিভাবে প্রদর্শন করতেছেন, তিনি কিভাবে এই জীবদেরকে এত করুণা প্রকাশ করতেছেন। তো আমরা দেখতে পাই যে ভৌতিক জগতে আমরা মায়ার দ্বারা মোহিত হয়ে যাওয়ার ফলে রাগ উৎপন্ন হয়, তারপরে কাম উৎপন্ন হয় এবং আমরা অন্যকে মেরে ফেলি। তো আসলে এই যে ভগবানই তৈরি করতেছেন, এটা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য অর্জুনকে কোনো কুলক্ষণ বা কোনো খারাপ গুণ আমরা অর্জুনের মধ্যে পাচ্ছি না। যদি আমরা দেখতে পাচ্ছি মানুষ অনেক হিংস্র হয়ে উঠে যখন মানুষের মোহের দ্বারা মোহিত হয়ে যায়, অর্থাৎ মানুষ যখন আসক্ত হয়ে যায় কোনো কিছু পরে, মানুষ বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। কিন্তু এখানে অর্জুন করুণা প্রদর্শন করতেছে। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে অর্জুন ভগবানের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত ছিলেন। এবং আমরা দেখতে পাই যে তো ভগবানের দ্বারা অর্জুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত ছিলেন। তারপরে এখানে বলা হয়েছে যে শুভাকাঙ্ক্ষী চলে গেছে না। তো এখানে অর্জুন কিন্তু বলতে চাই শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা দেখতে পারেন যে মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। তো যারা ভগবানের মহান ভক্ত হন তারা কাউকে কি করে না, নিজেকে শত্রু ভাবে না। যেমন আমরা একবার দ্রোণাচার্য যুধিষ্ঠির মহারাজ ও দুর্যোধনকে বললেন যে তোমরা গিয়ে দুইজন ব্যক্তিকে নিয়ে আসো। তো দুর্যোধনকে বললেন যে তুমি তোমার সুপিরিয়র বা তোমার থেকে উন্নত ব্যক্তিকে নিয়ে আসো। আর যুধিষ্ঠির মহারাজকে বললেন যে তুমি তোমার থেকে ইনফিরিয়র, তোমার থেকে নিম্ন স্তরের ব্যক্তিকে নিয়ে আসো। তো দুর্যোধন গেলেন যে তার থেকে উচ্চ স্তরের ব্যক্তিকে খুঁজতে, এবং তিনি পুরো হস্তিনাপুর রাজ্য খুঁজে ফেললেন, কিন্তু একজন ব্যক্তিকেও তার মনে হলো না যে আমার থেকে শ্রেষ্ঠ। দুর্যোধন বলতে লাগলেন যে আমার থেকে তো শ্রেষ্ঠ কেউ নেই, আমিই শ্রেষ্ঠ। তো দুর্যোধন খালি হাতে ফিরে আসলেন। আর যুধিষ্ঠির মহারাজকেও পাঠানো হলো যে তোমার থেকে যারা নিম্ন স্তরের, তোমার থেকে যারা অধম, তাদেরকে নিয়ে আসো। তো যুধিষ্ঠির মহারাজ যাকে দেখেন, যুধিষ্ঠির মহারাজের যার সাথেই কথা হয়, তিনি দেখেন যে সবাই যুধিষ্ঠির মহারাজের থেকে উন্নত। তো যুধিষ্ঠির মহারাজের থেকে উন্নত এবং তিনি কাউকে তাকে ছোট মনে করেননি, এই জন্য তিনিও খালি হাতে ফিরে আসলেন। তো যারা ভগবানের ভক্ত হয় তারা কারো প্রতি নিন্দা করে না। তো বলা হয়েছে যে তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তাকিপ্তা হতা অপি নাস্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্তা প্রভব অপিহি। যে তোমার ভক্তকে যদি কেউ তিরস্কার করে, বিপ্রলব্ধ তাকে যদি ঠকায়, ক্ষিপ্ত করে এবং যদি তাকে মেরেও ফেলে, তারপরেও তোমার ভক্ত এত করুণাময় যে সে কাউকে প্রতিশোধ নেয় না। তো এখানে অর্জুন ভগবানের মহান ভক্ত হওয়ার কারণে তিনি প্রতিশোধ নিচ্ছেন না, তার করুণার উদয় হচ্ছে এবং তিনি সবাইকে বলতেছেন তারা আমার মিত্র, তারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি কিভাবে তাদের যুদ্ধে আহ্বান করতে পারি। তো এই ভৌতিক জগতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, কোথাও শান্তি নেই। তো এই শান্তি নেই কেন? তো শ্রীল প্রভুপাদ বলছেন যে এই ভৌতিক জগতে তো সবকিছুই আছে, কিন্তু কৃষ্ণ ভক্তির বড়ই অভাব। তো কৃষ্ণ ভক্তির অভাবের কারণে এই ভৌতিক জগৎ এত বিষাদময় হয়ে উঠেছে। অর্জুনের জীবনটা এত বিষাদময় ছিল প্রথম দিকে, কারণ তিনি কৃষ্ণকে ভুলে গেছেন। কৃষ্ণরে ভুলিয়া জীব ভুগবাঞ্ছা করে, নিকটে মায়া তারে চাপটিয়া ধরে। তো কৃষ্ণকে ভুলে গিয়ে অর্জুন তার পরিবারের কথা বেশি চিন্তিত করতেছেন, এই জন্য তিনি বিষাদগ্রস্ত। এবং অর্জুনের এক নাম হচ্ছে পরন্তপ, যিনি অসুর দমনে খুবই নিপুণ। তো অর্জুনকে বলা হয়েছে পরন্তপ, যিনি অসুর দমনে খুবই নিপুণ। আপনারা দেখতে পারবেন যে অর্জুন কত ধরনের ব্যক্তিকে পরাজিত করেছেন। চিত্রসেনকে পরাজিত করেছেন, যিনি গন্ধর্বরাজ। তারপরে দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করেছেন খান্ডবন যখন জ্বালানো হয়। তারপরে বব্রুবাহন বিভিন্ন নাগ লোকে গিয়েও তিনি নাগদেরকে পরাজিত করেছেন। তো এই জন্য তাকে বলা হয়েছে পরন্তপ। তো পরন্তপ হওয়ার পরও আমরা দেখতে পাই যে তার হাত থেকে গান্ডীব খসে পড়ছে। তো গান্ডীব খসে পড়ার কারণ হচ্ছে যে তার করুণা উৎপন্ন হয়েছে, এই জীবদেরকে কিভাবে আমি বধ করব। তো একমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমেই এক জীবের প্রতি অন্য জীবের
দয়ার উদ্রেক হয়। যেমন আপনারা দেখতে পারবেন এই ভৌতিক জগতেও যারা ভক্তি পালন করতেছে, হয়তো তারা পূর্বজন্মে মাংসাহার করতো, দুধ ক্রিয়া করতো। মাংসাহার করতে গেলে অবশ্যই কিন্তু জীব হত্যা করতে হয়, কিন্তু কৃষ্ণ ভক্তি করার পর তারা এখন নিরামিষ বুঝি হয়ে গেছে, এবং নিরামিষ বুঝি নয়, তারা প্রসাদ বুঝি, এবং তারা জীবকে হত্যা করে না। আবার আমরা দেখতে পাচ্ছি যে মৃগারীর মহাপ্রভুর একটা লীলা ছিল। মহাপ্রভুর শ্রী চৈতন্য চরিতামৃতে এই বর্ণনা আছে যে একবার মৃগারী নামক একজন শিকারী কি করতো, বেদ ছিল, তো সে প্রতিদিন শিকারে যেত জঙ্গলে, এবং প্রতিদিন যে প্রাণী আছে, ছোট ছোট প্রাণী, তাদেরকে সে অর্ধেক মেরে ফেলতো। অর্ধেক মেরে ফেলার পর, এবং সে পুরোপুরি মারতো না। তো পুরোপুরি না হত্যা করার ফলে সেই জীবগুলো অনেক ছটফট করত, এবং তার খুব আনন্দ লাগতো, এবং সে ছটফট করতে করতে যখন মারা যেত তখন তার খুব আনন্দ লাগতো। তো একজন নারদ মুনি সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন গান গাইতে গাইতে, এবং তিনি দেখতে পেলেন যে এইরকম অর্ধমৃত প্রাণীরা পড়ে আছে, এবং তার অনেক, প্রথমে তো করুণা উৎপন্ন হলো, তারপরে রাগ উৎপন্ন হলো, কে কোন মূর্খ এইভাবে কাজ করতে পারে, এই এই অবলা প্রাণীদেরকে অর্ধেক মেরে রেখেছে এবং তারা দুঃখে কষ্টে ছটফট করতেছে। তখন তিনি এই বেদকে দেখতে পেলেন, এবং তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এই কাজ করেছো, এবং তুমি যদি তাদেরকে মারতেই হয় তাহলে তুমি তাদেরকে পুরোপুরি কেন মেরে ফেলতেছো না? তো নারদ মুনি মেরে ফেলতেছে না। তো বেদ বলল যে আমি আমার পিতার কাছ থেকে শিখেছি এইরকম হত্যা করতে, অর্ধেক হত্যা করতে। তখন নারদ মুনি বললেন যে তুমি জানো তোমার কিরকম কর্মফল তুমি পাবে? তো নারদ মুনি তার ঐশ্বরিক ক্ষমতার মাধ্যমে ওই বেদকে দেখালেন যে যে তুমি পরবর্তী জন্মে অনেক কষ্ট পাবে, এবং যাদেরকে হত্যা করতেছো তারা কিন্তু তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। তখন নারদ মুনির ঐশ্বরিক ক্ষমতার ফলে বেদ যখন তার ভবিষ্যৎ দেখতে পেল, সে অনেক ভয় পেয়ে গেল, এবং সে ভয়ে নারদ মুনির কাছে আত্মসমর্পণ করলো এবং বলল যে প্রভু, আমাকে আপনি কি করেন, উদ্ধার করেন, আমি এখন আর উদ্ধারের কোনো উপায় পাচ্ছি না, আপনি যদি আমাকে না বাঁচান তাহলে আমার ভবিষ্যৎ অনেক অন্ধকার, সবাই আমাকে মেরে ফেলবে। তখন নারদ মুনি ওই মৃগারীকে সবকিছু ছেড়ে দিতে বলেন, এবং গঙ্গার তীরে একটি কুটির নির্মাণ করে সেখানে ভোজন ক্রিয়া করতে বলেন। তো ওই মৃগারী নারদ মুনির কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হওয়ার পর এত শান্ত হয়ে গেল এবং এত উচ্চ স্তরের ভক্তে পরিণত হলো যে পরবর্তী কিছু বছর পর যখন পর্বত মুনি নারদ মুনির বন্ধু এবং নারদ মুনি ওই মৃগারীকে দেখতে আসলেন, তো মৃগারী যখন তার গুরু মহারাজ নারদ মুনিকে প্রণাম করবে, তো সে গুরু মহারাজকে দেখে তো সে এত আনন্দিত হলো যে গুরু মহারাজের কাছে দৌড়ে ছুটে যাবে, কিন্তু সে ছুটতে পারলো না, সে দৌড়াতে পারলো না, কারণ সে দেখতে পেল তার পায়ের কাছে অনেক পিঁপড়া পিঁপড়া বসে আছে এবং তারা লাইন বেঁধে যাচ্ছে। তো সে খুবই সন্তর্পণে, খুব সাবধানে তার যে উত্তরী ছিল সেই উত্তরে দিয়ে এই হালকাভাবে এই যে পিঁপড়া ছিল, পিপিলিকাদের দলকে সে সরিয়ে দিল, এবং সে আস্তে আস্তে তাদেরকে সরিয়ে সরিয়ে যাচ্ছিল যাতে পিপিলিকারা মরে না যায়। তো নারদ মুনি তখন পর্বত মুনিকে বলতেছেন যে এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির ফলাফল, যে মৃগারী অর্ধেক মেরে দিত, অর্ধেক মেরে আনন্দ লাভ করতো, সে এখন একটা পিঁপড়াকেও হত্যা করতে রাজি নয়। তো এই যে করুণা, এই জড়জগতের যে প্রত্যেকটা জীবের প্রতি, এক জীবের প্রতি আরেক জীবের ভালোবাসা, তা আসলে ভগবানের থেকেই উৎপন্ন হয়। এবং শিল প্রভুপাদ দেখিয়ে গিয়েছেন, আজকে আপনারা দেখতে পারবেন যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কত বর্ণ বৈষম্য, তারপরে ধর্মীয় সাম্প্রদায়িকতা আছে, কিন্তু আজকে সেই আফ্রিকান এবং আমেরিকানরা একসাথে হাতে হাত রেখে আলিঙ্গন করতেছেন, একজন আরেকজনকে আলিঙ্গন করে কান্না করতেছেন। এটা হচ্ছে ভক্তির ফলে। আজকে আপনারা মায়াপুর, শ্রীরাম মায়াপুরে পৃথিবীর সকল দেশ থেকেই ভক্তবৃন্দরা সমবেত হচ্ছে, এবং তারা কিন্তু একে অন্যের প্রতি যে হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত হরিনাম কীর্তন করতেছে। তো একমাত্র শান্তি যদি প্রতিষ্ঠা করতে পারে তাহলে কৃষ্ণ ভক্তি। তো অর্জুনের প্রতি এত অন্যায় অবিচার হওয়ার ফলে তার আত্মীয় স্বজনরা সবাই তার বিরুদ্ধে যুদ্ধে অবস্থান করার পরও তিনি তাদেরকে মিত্র, শুভাকাঙ্ক্ষী বলে উল্লেখ করতেছেন, কারণ ভক্তরা কাউকে শত্রু হিসেবে দেখে না।
তো ভক্তরা এই জন্যই এত গুরুত্বপূর্ণ এই ভক্তি জীবনে। আজকের এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 26 নং শ্লোকের আলোচনা। সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ।